হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। টরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। তো আজকে চলে এলাম আরেকটা নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। আর আমার ড্রয়িং ভিডিও মানে কিন্তু প্রতিদিনই কিছু অন্য টাইপের ড্রয়িং আমি করে থাকি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বেশিরভাগ যে ড্রয়িং ভিডিও আমি করি একটা অন্যের থেকে খুবই আলাদা করার চেষ্টা করি, যাতে খুব ছোটরা খুব সহজে খুব নতুনভাবে যে কোনো ধরনের ড্রয়িং শিখতে পারে। তো আমার চ্যানেল বা ফেসবুকে কিন্তু অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে অনেক নতুন নতুন টিপসের সাথে। তো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। আর যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে একটা ড্রয়িং শুরু থেকে শেষ পর্যন্ত করতে কতটা সময় লাগে বা কিভাবে আমরা সেই ড্রয়িংটা আরও সুন্দরভাবে করতে পারি। ও বিভিন্ন রকমের টিপসের সাথে আমি আজকের ড্রয়িং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই জানাই যে আজকের যে ড্রয়িংটা আমি করছি সেটা কিন্তু একটা শিব ঠাকুর আর একটা গণেশ ঠাকুর একসাথেই হবে। তো এটা আমি ফেসবুকে একজনের আপলোড থেকে দেখেই করছি। তো অনেকেই ভাবতে পারো যে এরকম ছবি তো আরও অনেক আছে, কিন্তু একজনেরটা দেখে করা মানেই তাকে কপি করা নয়। তো আমার মনে হয় যদি কেউ আমারটা দেখে করে তাহলে তো আমার খুবই ভালো লাগবে, সেরকমই আমিও আরেকজনেরটা দেখেই করছি। তো প্রথমেই আমি শিব ঠাকুর যেটা করেছিলাম তার ওপরে একটা বেলপাতা করে নিয়েছি। তো বেলপাতা করার জন্য কিন্তু প্রথমে ডিপ গ্রিন আর লাইট গ্রিন দিয়ে এরকমভাবে কালারটা করে নেওয়া হয়েছে। তারপর যে গণেশ ঠাকুরটা ছিল সেটার যে হাতির শুঁড়ের মতো যে অংশটা থাকে আর কানের যে অংশটা থাকে সেই অংশটা প্রথমে কালার করে নেওয়া হচ্ছে। তো প্রথমেই অরেঞ্জ কালার আর মাঝখানে কিন্তু ইয়েলো আকার যে কালারটা থাকে সেটা দিয়ে করে নেওয়া হয়েছে। কানের সামনের অংশটাতে রেড কালার আর অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে ইয়েলো আকার বা স্কিন কালার যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা একটু ডিপ করে কিন্তু কালারটা করে নেওয়া হয়েছে। তারপর চোখের যে অংশটা সেই অংশ আমরা প্রত্যেকেই জানি প্রথমে ব্রাউন কালার তারপর ব্ল্যাক কালার দিয়ে কিন্তু সুন্দরভাবে করে নিতে হবে। ওপরে যে ত্রিশূলটা ছিল সেটা আমি প্রথমেই তোমাদেরকে বলি যে প্রথমেই কিন্তু ত্রিশূলটা আঁকানো হয়নি, এখানে যে শিবের যে চোখটা ছিল সেটা প্রথমে করে নেওয়া হলো, তারপর ত্রিশূল যেটা করা হচ্ছে সেটা কিন্তু ব্রাউন কালার দিয়েই করা হচ্ছে। আর বেশিরভাগ ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমাদের যে তুলিতে খুব কমফোর্টেবল ফিল হয় সেই তুলি দিয়েই তোমরা কালার করার চেষ্টা করবে। একজনেরটা দেখে যে তারটা দিয়েই করতে হবে এরকমটা কিন্তু নয়। আমার যদি ফ্ল্যাট তুলি বা অন্য যে কোনো ধরনের তুলি বেশি কমফোর্টেবল ফিল হয় আমি কিন্তু সেটা দিয়েই করি। তো আজকের ভিডিও প্রায় এই একটা তুলি দিয়েই করা। কিছু অংশ আছে যেখানে অন্য রকমের তুলি ব্যবহার করা হয়েছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এখানে যে কালারটা করা হলো সেটা কিন্তু ব্রাউন কালার ডিপ আর লাইট দুটো কালার মিক্স করে ভেতরের দিকটাতে একটু হালকা কালারটা ইউজ করা হয়েছে আর নিচের দিকটাতে কিন্তু একদম ব্রাউন কালারের ডিপ করে ইউজ করা হয়েছে। তারপর গণেশ ঠাকুরের পায়ের যে অংশটা ছিল মানে ধুতির যে অংশটা সেই অংশটা কিন্তু এখানে স্কাই ব্লু করা হচ্ছে, কিন্তু স্কাই ব্লু করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে ওপরের দিকটা একটু লাইট কালার থাকে আর নিচের দিকটা কিন্তু ডিপ কালার থাকে। তো খুব সুন্দরভাবে এক সাইডটা কালার করার পর আর এক সাইডটাও আমি কালার করে নিয়েছি। যেহেতু এক সাইড কালার করাটা তোমাদেরকে আমি ডিটেলসে দেখালাম সেই জন্য কিন্তু আর এক সাইড ডিটেলসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর পায়ের যে অংশটা সেটাও কিন্তু স্কিন কালার বা ইয়েলো আকার যে কালারটা থাকে সেটা দিয়েই করে নিতে হবে। আর আঙুলগুলোর ক্ষেত্রে আমরা একদম 000 তুলি বা 40 তুলি দিয়ে একদম সরু সরুভাবে লাইন টেনে মানে ডিপ ব্রাউন কালার দিয়ে লাইন টেনে এভাবে সুন্দরভাবে করে দেব। তারপর মাঝের যে অংশটা সেইটা আমরা ডিপ ব্রাউন কালারের সাথে জল মিশিয়ে একদম হালকা স্কিন কালার করে এখানে ব্যবহার করে নিচ্ছি। তো প্রথমেই আমি বলে দিই আগে থেকে কিন্তু পেন্সিল দিয়ে একদম হালকাভাবে আঁকানো ছিল। এখনও আমি যে কোনো আঁকার ক্ষেত্রে সবসময় চেষ্টা করি একদম পেন্সিল দিয়ে হালকাভাবে করে নেওয়ার, যাতে করে ছবিটা খুব সুন্দর হয়। আর কোনো ভুল গেলে সেটা যাতে রাবার দিয়ে মোছার একটা পদ্ধতি থাকে। সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে যে কোনো আঁকার ক্ষেত্রে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার। তবুও যেহেতু আমি এই ধরনের ছবি প্রথমবার আঁকছি হয়তো বা অনেক ভুল ত্রুটি হতেও পারে, তোমরা অবশ্যই সেটা আমাকে জানিও।
আমি নেক্সট টাইম সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। দেখতে দেখতে ওপরের অংশটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে নিচের অংশটা কমপ্লিট করতে হবে। তো ডিপ গ্রিনের সাথে একদম জল মিশিয়ে হালকা গ্রিন তোমরা করে নিতে পারো, বা লাইট গ্রিন বা লেমন গ্রিন, যেটাই তোমাদের কাছে থাকবে সেটা দিয়েই কিন্তু তোমরা এইভাবে নিচের অংশটা কালার করে নিতে পারবে। তার সাইডে যে ইঁদুরটা ছিল, মানে আমরা সবাই জানি যে গণেশের বাহন কিন্তু ইঁদুর, তো সেক্ষেত্রে আমরা এই ইঁদুরটা এখানে ছোট করে করার চেষ্টা করেছি। তো ইঁদুরের পুরো কালারটা কিন্তু ব্রাউন কালারের সাথে জল মিশিয়ে করা, আর মাঝখানের যেইটা আসনটা দেখতে পাচ্ছ মানে ইঁদুরের পিঠে, সেটা কিন্তু এখানে রেড কালার দিয়ে করা হয়েছে, আর ভেতরে কিছু ফোঁটা ফোঁটা আমি এখানে ব্লু কালার দিয়ে করে নিয়েছি। তো আজকের ভিডিও প্রায় শেষ হতে চলেছে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এ পর্যন্তই। টাটা বন্ধুরা।